চলো আজকে আমরা ভোট দিয়েছি আবার নতুন করে। চলো উঠলাম। কাট কই কাট দেখি তো। চলো চলো গুরাজ। সেইবার পয়সা খরচ করে নি তো, আর এবার পয়সা খরচ করে যাচ্ছি। ওরে বাবা রে, কি রোদ! আমরা তো বেরিয়ে পড়েছি, দেখে শুনলেই তো ভোট দিতে। এই যে দেখো রাস্তায় আমরা চলে এসেছি, অনেকটা রাস্তায় চলে এসেছি। আমরা দুইজনেই যাচ্ছি। তো আগের বার ভোট দিতে গিয়েছিলাম আমরা টোটো করে, টোটো পাঠিয়েছিল। আর এবারে যাচ্ছি দুইজন মিলে। আমরা দেখি যাই, যাওয়ার ইচ্ছা ছিল না। তো অনিশকে স্কুল থেকে আনতে যাব, তখন থেকেই তোমাদের দাদাভাই শুধু বলছিল চলো ভোট দিতে যাই, ভোট দিতে যাই। ভোট দিয়ে এসে তারপর অনিশকে যাই আনতে। আমি বললাম না 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 করে দেখো অনিশকে বাড়িতে রেখে দিয়ে তারপর এসেছি। আর এই যে দেখো ভোট দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই ওই যে চলে এসছে। আমি কিন্তু ভোট দিয়েছি, ভোটের এই যে সাথে সাথে না আমি কালারটা তুলে দিয়েছিলাম হাত দিয়ে। আমি হাঁটছি আর তোমাদের দাদাভাই কতটা এগিয়ে গেছে দেখো, আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে। তোমাদের দাদাভাইয়ের হাতে কিন্তু অনেকটা লেগে আছে কালি, দেখছো? আমার হাতে কিন্তু কালি নেই, কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতে কালি। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। ভোট টোট দেওয়া হলো কমপ্লিট। দেখো ফুলগুলো কি সুন্দর। এবার বাড়িতে তো যেতে হবে না, বলে দুপুর হয়ে যাবে। কি করে দেখাবো? তারপর অনিশ তো বাড়িতে একা আছে, এই দেখো কি আর করা যাবে। আমাদের দাদা একটা জিনিস নিয়ে এসছে, দেখো কোনোদিন কোনো ফুল আমাকে দেয়নি এখনো পর্যন্ত, তো আজকে আমাকে দিচ্ছে। তো কি ফুল দিচ্ছে দেখো। আমার ছোটবেলার স্মৃতি, আমি আমার বউকে দিচ্ছি, ফিরিয়ে দিচ্ছি। দেখা তো ফুলটা চিনতে পারো না কেউ? চেনো তোমরা কেউ এই ফুলটাকে? আমি তো দেখেছি। ফুলগুলো অবশ্য অনেকগুলো একসঙ্গে আছে, একটা ফুল দেখাচ্ছে। সিঙ্গেল ফুল হচ্ছে এরকম, আর এগুলো হচ্ছে সব মিলে একসঙ্গে আছে। কমেন্টে জানিও ফুলগুলোর নাম কি। নাম থ্যাংক ইউ। দেখো গোলাপ ফুল কোনোদিন দেয়নি, আজকে গাছ থেকে ফুল তুলে আমাকে দিল, একদম ন্যাচারাল জিনিস। তা আবার ভোট দিতে এসে, কোথায় না ভোট দিতে এসে। আর এই দেখো জঙ্গল, দেখো পিছনে আবার দেখো কোথায় এসছি আমরা। ভোট দিতে এসে বউয়ের সঙ্গে ছোট্ট করে প্রেম করে নিলাম, ঠিক আছে? দেখো জঙ্গলটা কেমন। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায় তোমাদের। বাবা একজন আসছে আমাদের সামনে, ওরে বাচ্চা দেখছো কিভাবে দৌড়াতে দৌড়াতে আসছিল, জানো না? দেখো দেখো বেশি দূরে যাও না, আবার জঙ্গল হারিয়ে যাবে। তোমাদের দাদাভাই আমাকে কি গিফট দিল, গাছ থেকে ফুল তুলে নিয়ে সেটা দেখিয়ে দিলাম, গিফট করলো আমাকে। ভোট দিতে এসে কোথায় বেশ ভালোই, তাই না বলো? তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। আর কি করা যাবে, ব্যস্ততার মধ্যে বউর সঙ্গে প্রেম করার সময় পাই না, ভোট দিতে এসে সময় কেটে গেল রাস্তার মধ্যে জঙ্গলের মধ্যে বসে প্রেম করছি। তারপর দুটো ফটো তুললাম, এই করতে করতে সময় কেটে গেল। কখন বলেছি বাড়িতে যাব, সেই বাড়িতে এখনো গিয়ে পৌঁছায়নি, তাই না বলো? তো কিছু কিছু সময় এরকম মজা করতে ভালোই লাগে। তা আমি তো তাড়াতাড়ি করছিলাম যে না বাড়িতে ছেলে আছে, বাড়িতে ছেলে আছে, ও একা বাড়িতে আছে। দেখো কেমন জঙ্গল, ফরেস্ট। দেখো
এবার বেশ ভালো লাগছে না বলো? সত্যিই বাড়ির দিকে রওনা দিয়েছি। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো ভিডিওগুলো করছি, এত ভালো লাগছে না। অনেক দিন পর না আমি এই জঙ্গলগুলো দেখলাম। বাড়ি থেকে তো বেরোনো হয় না সেইভাবে না, সকালে বিকালে কাজ তো থাকেই ধরো, আর অনিশকে নিয়ে এভাবেই কেটে যায়, বাড়ি থেকে বেরোনো হয় না। তো ভোট দিতে এসছে, ওতেই একটু বেরোনো হয়েছে। তো বেশ ভালোই লাগছে, এগুলো দেখতে দেখতে যাচ্ছি। বেশ আগের ছোটোবেলাকার দৃশ্যগুলো মনে হচ্ছে যেন চোখের সামনে ভাসছে। আর দেখো সূর্যটা ঝকমক ঝকমক করছে, এত রোদ্দুর বেরিয়েছিল না সেদিন, তো খুব কষ্ট হচ্ছিল যে রোদ্দুরের মধ্যে মুখ যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। আর কি করা যাবে, হ্যাঁ বাড়িতে তো রান্না বাড়া করাই আছে। এই করতে করতেই সময় কেটে গেল অনেকটা। বাড়িতে যাব, তারপর খাওয়া দাওয়া করা হবে, অনেককে স্নান করাবো বাড়িতে গিয়ে। তো তোমরা কে কে ভোট দিয়েছো একটু কমেন্টে জানিও। তারপর এই যে আমি বাড়িতে চলে আসলাম, বাড়ির কাছেই একদম। তারপর এই যে বললাম না দুপুরে রান্না হয়ে গেছে, দুপুরে রান্না হচ্ছে এই যে পাবদা মাছ। পাবদা মাছ হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে, পাবদা না পমফ্রেট মাছ, পমফ্রেট মাছ, আমি পাবদা বলছিলাম। পমফ্রেট মাছ বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে ঝালে হয়েছে। আর হয়েছে এই যে লাল শাক, এটা দিয়েই আজকে আমাদের, আর সাথে ছিল একটু ডাল ছিল, এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া। তারপর দুপুরে রেস্ট নেওয়া হয়েছে, অনিশ গেছে ছাদে বিকালবেলা। এই যে দেখো ব্যায়াম করছে। হয়েছে, গুড হয়েছে, গুড। তারপর রাতে এবার আয়োজন খাওয়া দাওয়া, কি রান্না হবে না দাদা ভাইয়ের আইডিয়াতে যে আজকে পটেটো মাঞ্চুরিয়ান। তো দেখো কি সুন্দর আলুগুলো ঝিরে ঝিরে করে কেটে তারপর সেটাকে দই মাখিয়ে বেসন মাখিয়ে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চি এগুলো দিয়ে বেশ মাখিয়ে সেটাকে দাদাভাই মাঞ্চুরিয়ান বানাবে। বেশ দেখো কালারটা, আর একটু সস দেওয়া হলো তার মধ্যে, দই বেসন এগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে দেখো দেখো তার সাথে একটু চিনিও দেওয়া হলো, একটু ভাজা মশলা দেওয়া হলো। তারপর সেটাকে মাখিয়ে আমরা মাঞ্চুরিয়ান বানাবো। বেশ ভালোই লাগবে খেতে, তাই না বলো? আমাদের তো ভালোই লেগেছে খেতে, নতুন আইডিয়া একটা। এই দেখো তেলের মধ্যে দেয়া হয়েছে পকোড়াগুলো, বেশ দেখো কত সুন্দর। দাদাভাই ভাজতে ভাজতে একটু বাইরে এসছে, আর ততক্ষণে দেখো একটু লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো, কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগছে দেখে বলো, হ্যাঁ আমাদের কিন্তু খেতে ভালোই লেগেছিলো। তারপর দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আর এদিকে দই ফেটিয়ে, আর এদিকে ক্যাপসিকাম দিয়ে বেশ ভালো। দেখো কালারটা কত সুন্দর, এদিকে রান্না হচ্ছে। আর তার সাথে হবে কি বলো তো, আইডিয়া করো তো তোমরা, অনিশের জন্য লুচি। অনিশ কি বায়না ধরেছে, না এর সাথে লুচি খাবে। দেখো লুচি আটা মাখা হয়ে গেছে, লেচি করা হয়ে গেছে, তো আমি বেলবো, এদিকে দিদিভাই ভাজতে শুরু করবে। তো তারপর দেখো মাঞ্চুরিয়ানটা বানানো হয়ে গেছে, বেশ টেস্টি হয়েছে খেতে। তোমরা সকলে চলে এসো খেতে আমাদের সাথে, বেশ মজা করে সকলে মিলে খাবো। আর তার সাথে ছিল একটু, এই দেখো লুচিগুলো ভাজাও হয়ে গেছে, দেখো কত লুচি ওইদিকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। দাদাভাই এগুলো সবাই খেতে শুরু করেছে, আমি পরে খাবো, কেননা অনিশকে খাইয়ে তারপর খাবো। আর সাথে আছে বোঁদে, আর একটু পটল ভাজা ছিল দুপুরে, পটল আলু ভাজা, সেই ভাজাটা দিয়ে। আর অনিশ এই যে একটা খেলনা বানিয়েছে বিল্ডিং, দেখো মাম্মা আমি টাওয়ার বানিয়েছি। তারপর সবার শেষে আমি খেতে বসেছি। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে